নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের খুব সুন্দর একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। বন্ধুরা, আমরা চিংড়ি মাছ দিয়ে অনেক সময় মালাইকারি করি, আরও ভিন্ন ভিন্ন রেসিপি কিন্তু করি। তবে এই রেসিপিটা যদি আপনারা একেবারে না খেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা ফলো করে আপনারাও তৈরি করুন ঝটপট। বন্ধুরা, চিংড়ি মাছগুলি ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করার সময় এখানে একটু একটু খোসা রেখেছি, আর একটু একটু খোসা আবার ফেলে দিয়েছি। একটু একটু খোসা রেখেছি কারণ ওইগুলি মাছগুলি যাতে ভেঙে না যায়। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছের মধ্যে মেখে নিয়েছি। লবণ হলুদ ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে আজকে রেসিপিটা করছি, সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সাথে সাথে যেন নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আর সবার প্রথমে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। চিংড়ি মাছগুলি উলট পালট করে দিচ্ছি। উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো দেখুন, এর থেকে কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই। বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলি একদম শক্ত হয়ে যাবে। তো একদম মিডিয়াম আঁচে কিন্তু চিংড়ি মাছগুলি অল্প ভেজে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে চিংড়ি মাছগুলি আমি উঠিয়ে নিয়েছি। আর তার সাথে আমি কিন্তু এখানে আলুটা ভেজে নেব। আর আলু কিন্তু আগে থেকে আমি কেটে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছগুলি ভেজে নিলাম। এবার প্যানের মধ্যে আমি ওই আলুগুলি ভেজে নিয়েছি। এখানে দুটো আলু দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে লাল লাল করে আলুটাকেও ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুটা সুন্দর একটা কালার ধরেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, দিয়ে দিব। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এই মশলাটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ভুল করেছি বন্ধুরা, আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়েছি। ক্যামেরাটা একেবারেই অফ ছিল বন্ধুরা, সরি, আমার খুব খারাপ লেগেছে। পরে ভিডিওটা যখন এডিটিং করছি তখন কিন্তু আমি দেখতে পেয়ে খুব খারাপ হয়েছে। মশলাটা সুন্দর ভেজে নেবেন, রেগুলার মশলা আমরা যেগুলি খাই সেগুলি দিয়েছি। আর বন্ধুরা, এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, এভাবে পেঁয়াজটাকে একটু পেঁয়াজের কলিগুলি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এভাবে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মশলার সঙ্গে নাড়াচাড়া করতে করতে একটু মজে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে এবার আরেকটু ভেজে নেব। এবার পেঁয়াজ মশলা আলু সুন্দর করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ফুটন্ত জল দিয়েছি বন্ধুরা। এবার একটু জলটা গরম জল ব্যবহার করলে ভালো হয় রেসিপিটাতে। তো পরিমাণ মতো জল দিলাম। আমি একটু মাখু টাইপের রাখবো, আর একটু যদি শুকনো করতে চান তাহলে আরেকটু জলের পরিমাণ কম দেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আচ্ছা, লবণটা দিয়ে এবার চিংড়ি মাছগুলিও সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে করে দেব। ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন সুন্দর ফুটে যাবে তখন এবার ঢাকনা উঠিয়ে নেব। এখানে আর ঢাকনা দিতে হবে না, আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দেব। দেখুন, আলুগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো
তো এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, ছোটো চামচে 1 চামচ। তেজপাতাগুলি তুলে ফেলে দিচ্ছি। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে একটু সময় চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনারা না খেয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, চিংড়ি পেঁয়াজি। তো বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে প্লিজ লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলেও কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন, কমেন্টে জানান। দেখুন স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি 2-4 মিনিট। এবার রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।